জি, আমারউদ্দিন ভাই, বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্টার টুর্ক উদ্বেগ প্রকাশ করেছেন। তার এই উদ্বেগ প্রকাশকে আপনি কিভাবে দেখেন? এতে কি আমাদের সরকার কি তার এই উদ্বেগকে আমলে নিবে, বা না নিলে কি হবে? আপনার কি মনে হয়? এটা কি, এই উদ্বেগ প্রকাশটা কি রিসেন্টলি করা হয়েছে? রিসেন্টলি, জি রিসেন্টলি। আচ্ছা, তো ফলকার তুর্ক সম্পর্কে আমার আপত্তি আছে। ফলকার তুর্ককে নিয়ে আমি ভিডিও করেছি। এই ফলকার তুর্কি তো খুব সম্ভবত আর্মিকে, মানে আহ, বাংলাদেশের সেনাবাহিনীকে ফোন করে বলেছিল যে আপনারা যদি ছাত্র জনতাকে থামানোর চেষ্টা করেন তাহলে আপনাদেরকে জাতিসংঘের এই সুবিধা দেওয়া হবে না, সেই সুবিধা দেওয়া হবে না, আপনার এগুলো আপনাদের মানে শান্তি শান্তি মিশনে যেতে আপনাদের মানে ইয়ে হতে পারে, মানে ব্যাঘাত হতে পারে। সুতরাং আমি জাতিসংঘকে জাতিসংঘের কোনো কথাকেই আমি আমলে নিচ্ছি না আপাতত। এই ব্যাপারে সুজাত ভাই বিস্তারিত বলবেন। আর আমি চাচ্ছিলাম যে আপনি সুজাত ভাইকে প্রথমে ফ্লোর দিন, হ্যাঁ, কারণ ওনাকে আমি খুব সম্মান করি। যদিও দিয়ে দিয়েছেন, তবু আমি সুজাত ভাইয়ের অনুমতি ক্রমে আমি চালিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে জাতিসংঘ 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 হচ্ছে কলা গাছ। জাতিসংঘ এইগুলো, এই জাতিসংঘকে কেউ এখন কেয়ার করে না। মানবাধিকার সংস্থা জাতিসংঘ এইগুলোর পিছনে আমেরিকান ডিপ স্টেট গুলো কাজ করে থাকে। বিষয়টা বুঝতে পারছেন? আপনারা খুব ভালো করে জানেন। আর ওই যে যে ব্যক্তিটির নাম বলেছেন, আম, তার কোনো কথারই আমার আমার কাছে তার কোনো কথারই মূল্য ভলকার নাই। তুর্ক। হ্যাঁ, বলকার ট্রুথ না বালগার ট্রুথ আমি জানি না। তো বিষয়টা হচ্ছে যে ইনুসের যে ইন্টারন্যাশনাল হ্যান্ড, রাজনৈতিক হাত, আন্তর্জাতিক হাত অনেক লম্বা, অনেক দূর পর্যন্ত চলে যায়। ইনুস কিন্তু কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মানুষের মানুষের রক্ত চুষে নিজের পকেটে ভরেছে এবং কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। আপনারা কি মনে করেন না যে ইউনূস এই টাকাগুলো বাংলাদেশের সরকার পতনের ঘটানোর জন্য কাজে লাগায় নাই? অবশ্যই লাগিয়েছে। ইউনূস কয়দিন আগে খুব সম্ভবত, সুজাত ভাই আপনার মনে আছে, চ্যাটাম হাউস না, আমাদের ইংল্যান্ডের চ্যাটাম হাউস, চ্যাটাম হাউসে সাক্ষাৎকারে সে বলেছিল বাংলাদেশের মানুষের ভোট কেনা যায়, টাকার বিনিময়ে ভোট কেনা যায়। এই কথাটা সে কেন বলছে? যার যা মনে ফালদি উঠে তা। সে জুলাই আগস্টে দেখেছে যে তার চিটিং বিপ্লব ঘটানোর সময় টাকা পয়সা দিয়ে টুকাই, কাজের বুয়া, শ্রমিক, রিক্সার ড্রাইভার এদেরকে কিনতে পেরেছিল। সুতরাং সে এই এক্সপিরিয়েন্স থেকে হয়তো ধরে নিয়েছে যে এবার যদি নির্বাচন হয় তাহলে টাকা দিয়ে বাংলাদেশের মানুষের ভোট কিনা যাবে এবং বিএনপিকে আচ্ছা তরিকাছে মুলা মুলা খাওয়ানো যাবে। মুলা যে ঝুলিয়ে রেখেছিল, মানে বিএনপির মানুষেরও ভোট সে টাকা দিয়ে কিনে নেবে। তো আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, ওইগুলো বলতে গেলে অনেক বলতে হবে। সুজাত ভাই বা আরো যারা শ্রুতি বা আপনারা যারা আছেন তারা আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমার কথা হচ্ছে বাংলাদেশে ওই বলকার না বালগার টুর্ক বা টুর্ক সে বলবে কেন? বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মানুষরাই বলতেছে। বাইরের কোনো প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শক্তি আমাদেরকে, আন্তর্জাতিক মিশন প্রতিষ্ঠান বলার দরকার নাই। বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে রাস্তাঘাটে এসে আমাদের আগের সরকার ভালো ছিল। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, টেলিভিশন নিয়ন্ত্রিত, তাদের নিয়ন্ত্রিত টেলিভিশনে তো দেখতে পাচ্ছি না। মানুষ, মহিলারা, মানে যেমন লালবদরি, এই যে লালবদরি জুলাই বিপ্লবের লালবদরি একজন বাঁধন নাকি কি বাঁধন আপা, সে তো বলেছিল যে আগে তো জানতাম না এরকম হবে, এই জাতীয় কথাবার্তা বলেছিল। আরেকজন লালবদরি আপা বলছে আমারে ফাটাই ফেলাই দিছে মারতে মারতে, হ্যাঁ, আমার মুখ টুক লাল করে দিছে, আমাকে চোরতাপ্পড় মারছে, অথচ এই চিটিং বিপ্লবে আমরাও শরিক ছিলাম। তো এই দেশে যারা জুলাই তাদের এই চিটিং বিপ্লবে যে সমস্ত লালবদরিরা শরিক ছিল তারাই তো বলতেছে। হ্যাঁ, তো আমরা সুজাত ভাই ছিলেন আগের লাইভে, আমরা বলেছিলাম যে আগের শ্রুতির লাইভে আমরা এটাই বলেছিলাম যে দেশে মব লিঞ্চিং, মব জাস্টিস, আইনের অপপ্রয়োগ, তারপর মানে ঠুকাইদের দৌরাত্ম্য ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।
তো এটি তো স্পষ্ট। তো আমি যেটি বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক কমিউনিটি কি বলল না বলল এই ব্যাপারে আমি কোনো কিছু গুরুত্ব দিচ্ছি না, কারণ এরা গাজায় যে জেনোসাইড চালানো হয়েছিল, এই জেনোসাইডের পক্ষেও ওয়ার্ল্ডের বিভিন্ন প্রতিষ্ঠান অবস্থান নিয়েছে, সুতরাং এদের কথার কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মানুষের ওপিনিয়ন। এই বাংলাদেশের মানুষই পারে এই অপশাসন থেকে দেশকে উদ্ধার করতে। এখন দেশের মানুষ তো এখন পাগল হয়ে গিয়েছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তাদের কোনো অল্টারনেটিভ অপশন নাই। বালকার তুর্ক আর মানবাধিকার সংস্থা যতই বলুক বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাতে কিছু যায় আসতেছে না। আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কি বলছে। বাংলাদেশের মানুষ তো এখন বলা শুরু করে দিয়েছে যে আগের সরকার ভালো ছিল, আমরা আর পারতেছি না, আমরা নিতে পারতেছি না, এইটুকুই আমাদের দরকার। এখন বাংলাদেশের মানুষই, বাংলাদেশি পিপল কুড অনলি চেঞ্জ, এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। এখন বাংলাদেশের মানুষকে যত বেশি কনভিন্স করা যাবে যে এই সরকার আমেরিকার ডিপ স্টেট দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠিত সরকার, এবং এই সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং ইসলামী মৌলবাদের ধারক বাহক রক্ষক, এবং এরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসতে পারবে না, এই হচ্ছে প্রমাণ। আপনারা দেখুন, তখন আমাদের এই দেশের মানুষই এদেরকে লাত্তি উষ্টা মেরে বিদায় করতে পারবে। আমি এইটুকুই সংক্ষিপ্ত ভাবে বললাম, আমি আর বেশি কিছু সময় নিলাম না, আপনারা কথাবার্তা চালিয়ে যান। ধন্যবাদ আপনার।